আরে মানুষ কি বলবে বাড়ি থাকতে হোটেলে? আমি তো তাই চাই, মানুষ জানুক এই বাড়িটা বসবাসের উপযুক্ত নয়। তুমি তো আমার বেইন লাগো, তোমার লাগে ফাইদামি না করলে আমি কার লগে করব? বিআইন হবে আমার। চেহারা দেখছিস তুই? আচ্ছা না, সরি জান। কেমনি কইতেছে দেখছিস? ছড়িটা ভালো ভালো তো কইতেছে না, ভালো করে ছড়ি গাও। মানে ব্যাগ নাই, না। ভালো করে খুঁজে দেখেন। ও বুঝছি, ওই যে দুজন হাতিদের লোকগুলো ছিল, যেখানে আমি পাবলিক মনে করছি, মনে হয় কি ওর পকেট মার। ওস্তাদ, আমরা যখন যুদ্ধে ঝাঁপায় পড়ছিলাম সে তখন নিরাপদ দূরত্বে দাঁড়ায় আসছিল, এই পর্যন্ত ঠিক আছে। যদি আমরা কোনো বিপদে পড়তাম সে তখন স্বামী স্ত্রী কাইটে পড়তো, এটাই ছিল তার উদ্দেশ্য। কি বলি এই সবে সারেন তো মরিয়া যাইব মিয়া। আরে কি মরে যাবে, হাতের যে গর্তা রাখতে বেড়াই পাই না। ভাই তো ঠিকই বলছে। আপনি হইলেন কি জানেন সোবান ভাই, চাচা আপন প্রাণ বাঁচা এই নীতিতে বিশ্বাসী। ঠিকই তো কথা কইছে, আমরা সবাই মিলে প্ল্যান করছি না? সবাই তো প্ল্যানের মধ্যে ছিলাম, আর আপনি কি করছেন? ওই চিমার মধ্যে খাড়ায় কুচি মারতেছিলেন, কি করছেন? হ্যাঁ বাবুরে ব্যাকে মিলি যাই মিলে চলোগান শুরু করছো তোরা, তাই কিতাম। হ্যাঁ কোনায় যাই, চলে যাই কেন? তুই কিন্তু আগে এরকম ছিলি না, তুই যে কোনো কাজে ঝাঁপাই বলতি, সবার চেয়ে বেশি তুই উৎসাহিত ছিলি। শোন, আমি তোর ওস্তাদ হয়ে বলতেছি, তোর অর্ডার করতেছি, তুই আমার আগের জায়গায় ফিরে আয়। কথা করছিস না কেন? হ্যাঁ আচ্ছা আপনি বলছেন কি আমরা বাই কর, কে ক্যান্সেল বাই করেছে? দিবালা চাটা রান্না করে রাখছিল, এই চাল ভাত কি দেখাইবেন? ডিম দিনই ডিম মোড়াগুড়ি ফেলা কেন? আমারটা রুমে রাখি সেটা আমি তো নিয়ে আসতেছি। আমি তো সব করলাম, নাটক তো আমি করছি, আমি আবার কোন হামতে কার মানবে মানব ভাই, বুঝতে তো পারছি। নাটকটা তো আমি করছিলাম, বেশি আমার দিতে পারে মন চায়। এই তোর কথা কিন্তু আমি বুঝতে পারি নাই, তুই আবার বলতো। ওই তো আপনি যে বাজার করেন নাকি টেহাটো দিয়েছিলেন, ওই টেহানি আমি বাজারে যেতেছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ করে পকেট মারিরা কারসাজি করে আমার পকেট কেটে সব টেহা নিয়ে গেছে গা। তোর পকেট কেটে টাকা নিয়েছে? হ্যাঁ, পকেট তো মারিং কাটিং হয় বাসের ভিড়ে ঠেলাঠেলিতে, তো তোর তো বাজারে যেতে বাসে উঠতে হয়নি। কি কমু কাকা, দুঃখ আইসে আশা আইসে, আজকালকার চোরেরা তো পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে গা। ওরা আর ওই বাসের মধ্যে ঠেলাঠেলির অপেক্ষা করে না, ওরা রাস্তার মধ্যে নিজেরা ঠেলাঠেলি বানায় না। রাস্তাঘাটে ঠেলাঠেলি বানিয়ে নেয়, ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো আপনার টেহা দিলেন, আমি ব্যাগটু নিয়ে মনের সঙ্গে গান করতে করতে এই বাজার মেয়ে যাইতেছি, হঠাৎ করে একটা গেদি এসে টুকে ছাপ দিল। আমি ছাপ দিলা কি? আমি গেদিটা কয় কি বলিস শয়তান, আমি ছাপ দিয়েছি? তুই ছাপ দিয়েছি এই কথা করে না, হালকা শুরু করে দিল। কিছু পথচারী আগে এসছিল, আমি বললাম বাইচে গেছি। ওই পথচারীরা আমার কথা বিশ্বাস করে না, ওই গেদির কথা বিশ্বাস করে, মনে বলতে আমাকে হেনস্থা করা শুরু করলো। কারণ আমি কি পকেট সামলামো নাকি নিজের যান বাঁচামো, এর মধ্যে পকেট থেকে টেহা নিয়ে নিচ্ছে। আমার মনে হইতেছে কাকা ওরা না পথচারী না, আর হইলো ওই গেদির সহযোগী পকেট না, ডিজিটাল যুগের ডিজিটাল পলিসি করে পকেট কেটে নিয়ে নিচ্ছে। আহা কি সুন্দর গল্প, তুই তো সুন্দর গল্প বানাতে পারিস। হ্যাঁ, মাঝে মধ্যে তুই যে টাকা মারিস সেটা আমি জানি, কিন্তু পুরো টাকাটাই যদি তুই মেরে দিতে চাস, এটা যদি তোর চাচি জানতে পারে তাহলে তো তোর কান ধরে তোকে বের করে দেবে। কাকা আমি বুঝতেছি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, বিশ্বাস করেন কাকা, আমি আল্লাহর কসম কেটে কইতেছি, আমি যদি ওই টেহা মেরেতে থাকি এখনই শনি গ্রহ আমার মাথার উপর পড়বো, পুরো আসমান আমার মাথার উপর ভেঙে পড়বো। এই যে পশ্চিম মেঘ কান ধরে কইতেছি আমি টেহা নিয়ে নিকা। এই পশ্চিম তো ওইদিকে না, পশ্চিম এইদিকে। ও না, আসলে আসলে হয়েছে কি কাকা, আমি যখন গ্রামে আসছিলাম, গ্রামের বাড়ির তো যেদিক দিয়ে দোকান আগে দরজা ওদিকে পশ্চিম দিকে আসছিল, আপনার এখানে আসি তা আমার খেয়াল থাকে না, আমার ভুল হয়ে গেছে কাকা, তাহলে আমি পশ্চিম দিকে আবার ধরতেছি, তাও বিশ্বাস করেন। শোন শোন, হয়েছে, তোর চাচি যদি এই কথা জানতে পারে তোর কি অবস্থা হবে ভেবেছিস? এক কাজ করি, তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আবার বাজার করে নিয়ে আয়, কেউ যেন না জানে। আয়।
খাইলাম তাহা তোমায় শাস্তি দিব। তাহারে জীবনটা সব কিছু তাহার পেছনে গড়তে আছে রে। টাহা করে নিজের হাত লাগে না টাহা করে। টাহা গেল করে ওই টাহাটা মানুষের ভিতরে আমাদের টাহা হইতেছি। কবিতা লিখতেছি। বেকুবের বেকুব বাথরুমে মানুষ কি করে? কবিতা লিখতেছেন আপনি? এর মধ্যে ভাইয়া ভাইয়া আপনি তাড়াতাড়ি বাড়ির কথা আছে। এই যে মিজান ভাই আপনার বাড়ির লোকে আপনি কি আনতেছেন? এই যে ভাই কি হয়েছে তোর? হ্যাঁ মোর বাজার মধ্যে ঠাডা পড়ছে। আপনি ভালো না কি? এই যে মিজান ভাই আপনি যদি বলেন কি হতেছেন? আপনি কি হতেন টাকা হতেছেন দিচ্ছে? এই যে কি আপনি বাড়িতেছেন দেখেন আপনি তো আমি ডাক্তার যখন দিয়েছেন। এই যে একজন ভদ্রলোক বাথরুমে ঢুকছে, তুমি এরকম বাইরে করতেছো কি জন্য? ভদ্রলোককে আপনি ভদ্রলোক? আমি ভদ্রলোক না, আমি অভদ্রলোক। আপনি ভদ্রলোক? আপনি একটা চোর। কি? আমি চোর? এই কথার মাইনে কি? আমি 4,000 টাকা কভারের মধ্যে রাখছি। টাকা নাই, টাকা করে গেল। টাকা দেন। আপনি ভাবতে আছেন কে? চুরি তো চুরি, আবার সিনা চুরি আসতেছেন। তোর 3 থাপ্পড়ে কাম হইব না, তোর আরো লাগবো। আপনি কি মনে করছেন থাপড়ে মোর মুখ বন্ধ হবেন? সকলে জানুক এটা আপনি চাইতেছেন না। মোর কষ্টের টাকা করতেছি, রক্ত পানি করে টাকা উপার্জন করছি। মোর টাকা দিয়ে দেন, নাহলে কিন্তু আমি খুন খারাপ দিয়ে দেবো। একদম কয়ে দিতেছি। হ্যাঁ মা মোর বাইরে এসেছেন এই টাকাদের বললাই পরে মোর টাও তুমি কি করতেছো? মারামারি করে যাচ্ছেছো তুমি? এটা তাহলে আপনারা টম এন্ড জেরির মধ্যে বিশ্রামই করতেছেন তাই না? আরে কুতুলি তুমি কি করতেছো? মারামারি হইতেছে, একজন মারে আরেকজন পাল্টা মারে। মই তো কিছুই করতেছি না, একদম আমার মারতে আছে। মারামারি করে তাহলে এটাকে কি বলে? এটা নির্যাতন কয়, টর্চার কয়। সে আমার উপর অন্যায় ভাবে নির্যাতন হচ্ছে। কেন কেন আপনার উপর টর্চার করতেছে কেন? আপনার সমস্যা কি? সমস্যা কিছু না, সমস্যা সে আমার টাকা চুরি হচ্ছে। টাকা চুরি হলে সে আমার অন্যায় ভাবে মারতে আছে। সোরের মার বড় কলা না। এই সবুজ যা, তুই যদি আমার আরেকবার চোর কস তাহলে কিন্তু তোর আমি কাবাব বানায় খাবো। এই দেখছো কুতুলি, দেখছো কি করতে আছে? দেখছো কি করতে আছে? চুরি তো চুরি, আমার গলাও চুরি। এই যে মিজান ভাই আমার টাকা যদি আপনি না দেন, আপনার যে আমি কি করবো আপনি চিন্তা করতে পারবো না। একদম খুব জান আমি কই দিলাম। কি? আমাকে আসল ঘটনাটা খুলে বলেন। তাও কুতুলি মই কেউ শরীর থেকে রাইতের বেলা টাকাটা লাইয়া এই বালিশের তলে না কভারের ভিতরে রাখছি। সকালবেলা ওইটা মই মারে বাড়াবো চিন্তা করছি। সকালবেলা আমি আত্মীয় দিতে মই টাকা চুরি লেগেছে। টাকাটা কে নিচ্ছে? কে? আপনার রুমে তো মিজান ভাই ছাড়াও কফিল ভাই থাকে। না কদিন যখন ছিল তখনও ছিল, বাইরে যখন হাতায় দেখছি তখনও ছিল, তা ছিল। এই সকালবেলা তো আমিও বাইরে আসছিলাম। বাইরে আসছিলেন? আমি যখন বাথরুমের মধ্যে হাতাইলাম তখন আপনি কুরকুরিয়া ঢুকলেন। এটা কি মনে নাই? তখন কি হচ্ছেন আপনি? এই আমি ঢুকছি, ঘর তো খোলা আছে। আপনার চুরি হচ্ছেন আর কেউ ঢুকতে টাকা পারবে না। দেন কয়ে দিতে হবে। ও মা, ও আল্লাহ, বাইরে লাগতেছে।
বেবি। শুনো, তুমি কিন্তু আমাকে এখন থেকে এভাবে কল করে ডাকবা না, বুঝছো? মম ড্যাডকে কনভিন্স করাটা অনেক ডিফিকাল্ট। আই এম রিয়েলি সরি, আসলে তোমাকে দেখতে মন চাইলে আমি কি করবো বলো? ফেসবুকে দেখে নিবা। আহা, ফেসবুকে দেখে আমার মন ভরে না। এনিওয়ে, বাদ দাও। আজকে থ্যাংক গড আমার ক্লাস ছিল না, আমার ছুটি ছিল, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, এই কারণে আমি বের হতে পারছি। যদি বাবা জানে, ড্যাড যদি জানতে পারে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, আব্বু তো আমাকে মেরেই ফেলবে। কি যে বলো, মেরে ফেলা এত ইজি? এত ইজি। আর তুমি বা কি করতে পারবে আমার জন্য? নিজের কন্যাকে মেরে ফেলার অপরাধে আমি সবাইকে ফাঁসিতে ঝুলাবো। জান, তুমি আমাকে এত লাভ করো। নো ডাউট। ও গড, আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলছি জান, আমার এখনই চলে যেতে হবে। কি ভুল করেছো? ওই যে আমার যে ফ্রেন্ডের বার্থডে না, তো ওর জন্য একটা বার্থডে গিফট কিনতে হবে, ওটা টাকাটা তুমি বাসায় রেখে আসছি, আমাকে একটু বাসায় নামাই দিবা প্লিজ। ও নো, তুমি এখন বাসায় যাবে? নো ওয়ে। হাউ মাচ মানি? মানে কত টাকা? 5,000 টাকা। মাত্র 5,000 টাকা? সামনে এটিএম বুথ আছে, সেখান থেকে আমি জাস্ট কার্ডটা পাঞ্চ করে তোমাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ জান, কিন্তু তোমার আমাকে প্রমিস করতে হবে যে তুমি টাকাটা কালকেই কিন্তু আমার থেকে ফেরত নিয়ে নেবা। ছি 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 ছি, তুমি এসব কি বলছো? তোমার বান্ধবীর বার্থডে গিফটটা আমি তোমাকে গিফট করছি। না, তাহলে আমি টাকা নিব না। তুমি আগে প্রমিস করো যে তুমি টাকাটা আমার থেকে ফেরত নেবা। জান, এই কি হয়েছে? কথা বলো না, রাগ করতেছো কেন? আমার টাকা কি তোমার টাকা না? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে এখন এটিএম বুথ থেকে টাকাটা উঠে আমরা কফি খেতে যাই, তারপর তুমি আমাকে ড্রপ করে দিবে, ওকে? চলো। হাউ সুইট। মুই তো খারাইতে পারতে আছি না। কাকু, দুনিয়া উল্টে গেছে কাকু। সে মোরে মারছে, আবার টাকা চুরি করে লইয়ে গেছে। আল্লাহ, এমন মারা মারছে, মোর শেষ। ও, তোমার টাকা চুরি করে আবার তোমাকে মেরেছে? কাকু এমন কইছে, বিজঙ্গা আমারে আবার টাকাটা লইয়ে গেছে। মোর জানের উপরে হামলা করছে। মুই বাসপুরা কাকু, আমি যেমনি হইয়া পড়ছি। আমার যে কোনো সময় হামলা কইটা মাইটা লইতে পারে কাকু। কাকু মোরে বাঁচান। এই থামো, কথা বাড়িও না, মূল কথা বলো, কি ঘটেছে সেটা বলো। কাকু বলতে আছি মুই মূল ঘটনা বলতে আছি। কাকু সারা মাস টিউশনি কইরা মুই টাকাটা লইয়া আমি যে হিতারের মধ্যে হই, এই বালিশের তলে টাকাটা রাখছি কইটা টাকা 4,000 টাকা বলতে কাকু। আমি আজ এই টাকাটা আমি বলতে গেছি চোরা, এই বিজানটা চোরাই আমার টাকাটা চুরি হচ্ছে। আমি তারে ভালো করে কইলাম, বাইরে মোর খুব কষ্টের টা দেশে পাঠাবো, মোর টাকাটা ফেরত দিয়ে দাও ভাই। সে তো তেরে বাগুনে চলে উঠলো। আমি তখন কইলাম, টাকা যদি না দাও তাহলে কিন্তু আমি এখন কাকুর কাছে কইয়ে দেবো। বিচারে কিন্তু কথা করছে, ওর সাথে সাথে কাকু মোরে পাইয়া একটা ঝামেলা করতে দিচ্ছে কাকু। এন্টিমেট বলতে যদি খালি কুদুরি আবার নাই তো আমার পাইয়া শেষ করে দিত কাকু। পরে মতো গোসল করে গ্রামে লাশ পাঠিয়ে দিত, ট্রান্সফার হয়ে যেত। আর থাক, আর বাড়াবে না। তুমি কি নিজের চোখে দেখেছো যে মিজান চুরি করেছে? আল্লাহ, কাকি কি বলতেছেন আপনি? আমি নিজের চোখে দেখছি বললেই তো মোর কাল হইছে, নাহলে তো কিছু হইতো না। আমি দেখকে তখন ধরছি, তখন হইতো আমার মার শুরু করছে, কেজি রক্ত চাই। আল্লাহ, দেখেন কেমন তারা বেলাট বাড়াইতেছে, মোর কেজি বেলাট মোর পাসপুরা কাকু। মুই যদি বসে যাই, মোর একমাত্র মা কি হবে? মোর মা কেবে আমার মারে। এই থামো, যাও
কপিলকে বলো একটু তুলো দিয়ে আর স্যাবলন দিয়ে তোমার নাকের মধ্যে চেপে রাখো। তারপর ওকে বলো মিজানকে বলতে, মিজান এখানে আসুক। আসতে বলো মিজানকে, যাও। ঠিক আছে কাকু, ওর বেলা সব বাড়িয়ে যাইতেছে। বাহ, ওজন তো ভালোই আছে। এই দেখ, কি? 2 টাকা? এটা কেন আছে রে? উস্তাদ আমি। তুই আনছিস না? হ্যাঁ। গোর 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 গোর। হাতার ফোড়া, হাতার ফোড়া, হাতার ফোড়া, হাতার। পড়ে দেখ। কি এটা কত? ওস্তাদ এটাও 2 টাকা। কিরে সবাইকে 2 টাকা নিয়ে বেড়েছে নি আজকে? হ্যাঁ, এটা ক্যান্সেল। হ্যাঁ, ওস্তাদ আমি আনছি এটা। তুই আনছস? 2 টাকা দিয়ে কি করবো? ডাক, তোর কাছে রেখে দে। ওস্তাদ এটা মারিয়াতে আমাকে সেই রকম কষ্ট করা লাগছে। বেটা খুব ট্যালেন্ট, বুঝছেন ওস্তাদ? আচ্ছা 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 আচ্ছা, ওস্তাদ ফিতার সমান এতে মাইতে ওই জায়গা বেসতে চলে যাবে, শুধুই খারাপ। ওস্তাদ এটা কিন্তু আমি আনি বুঝছেন, আমি কিন্তু আমার কাজের সম্পর্কে অনেক। আচ্ছা রে, চুপ কর। এক করে খোল, পড়টা কর। ওস্তাদ 5 টাকা। 5 টাকা না? আস্তে আস্তে বাড়তেছে একটু একটু করে। হ্যাঁ, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। হ্যাঁ, এটা ক্যান্সেল। আনছি এটা, আর এতটা 2 টাকা করে আনছি, আমি তো 5 টাকা আনছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ পরেরটা দেখ। বাড়ছে। হ্যাঁ, পরেরটা বের কর। মরে গেছে নাকি সুমন ভাই? কামের মতো কাম হলো। ওষুধটা দেখছ লগে লগে ঠিক হয়ে গেছে। সব টাকা মাইলে 2 টাকা 5 টাকা করে ভরে। ওস্তাদ আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আপনার মুখে যেটা আসে সেটাই আপনি বলি ফেলান। সেদিন 14 গোষ্ঠী ধরি আর 14 গোষ্ঠী ধরি আপনি গালাগালি করছেন, আমি কিছু মনে করি নাই। চোর বলবেন না, চোর বললে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম করলে কীর্তন কি করি ফেলাই কোনো কিছু ঠিক থাকতো না। কি করবি তুই?